আজকে তোমাদের দেখাবো লোহার কড়াইতে চিকেন রান্না করা। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখানে আলু কাটা হয়ে গেছে বড় বড় করে, কিছু রসুন এবং আলু দিতে হবে? হ্যাঁ দিয়ে দাও, টমেটো। তো আমার মা দেখাবে কীভাবে রান্নাটা করতে হয়। এখানে চিকেন রেডি আছে, এখানে মশলা রেডি করা আছে, পেঁয়াজ। ওকে, সো প্রথমে আলুগুলো হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের রান্না আর উনুনে রান্না করার টেস্ট দুটোর মধ্যে প্রচুর ডিফারেন্স। ওকে, তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে মাটির হাঁড়িতে ভাত, তো আজকেও মাটির হাঁড়ির ভাত রান্না হয়ে গেছে। এখন চিকেন রান্না হবে লোহার কড়াইতে, রাইট? এবং এবং উনুনটা দেখো, যেখানে এখান থেকে ওখানে সরিয়ে নিয়ে যাওয়া যাবে। জ্বালানির রান্না খাওয়া টেস্টিও হয় এবং শরীরের পক্ষে উপকার। তো আলুগুলো এখন ভাজা হচ্ছে, প্রয়োজন মতো লবণ, মাঝে মাঝে একটু করে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এবং আলুগুলো লাল লাল হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখতে হবে। ভিডিও বানাচ্ছে। এরপর প্রয়োজন মতো জিরে দিয়ে দিতে হবে। তেল গরমই আছে, পেঁয়াজ দেব। তারপর পেঁয়াজ, হালকা একটু নেড়ে নিতে হবে। নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু ভাজা হবে, লাল লাল হয়ে যাবে। মামি এরপর কিছু টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এবং লাল হলুদ হয়ে এসেছে, বা লাল যাই বলতে পারো। আর পেঁয়াজ দিয়ে একটু ভুটে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আগের থেকে তৈরি করে রাখা মশলা ওর মধ্যে ঢেলে দিতে হবে। ভালো করে মিক্স করতে হবে। এরপর পাত্রে একটু জল ঢেলে, যাতে মশলাটা ওয়েস্ট না হয়, একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। ওয়েস্ট করা যাবে না কোনো কিছু। মশলাটাকে ভালো করে কষাতে হবে, তাহলেই তো স্বাদটা আসবে। এবং জাল দিতে হবে ভালো করে। কেমন ফুটছে দেখেছো, টকবক করে। এরপরে প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে, যতটা লাগবে। তারপর হলুদ, আমরা নিজেদের হলুদ ব্যবহার করি, দোকান থেকে কিনি না। মশলা যদি শুকিয়ে যায়, একটু প্রয়োজন মতো অল্প করে জল দিয়ে তারপর আবার ঘুরতে হবে।
যাতে ধরে না যায় কড়াইয়ের সাথে। এরপর মশলা রেডি হয়ে গেছে, এরপর মাংসগুলো ঢেলে দিতে হবে সুন্দর করে। ভালো করে মশলাটাকে মাখাতে হবে এবং সুন্দর করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। এরপর রসুন আমরা 5টা ব্যবহার করছি, 5টা রসুন দিয়ে দাও। রসুনের স্বাদ মাংসের থেকেও বেশি হয়। এবার ভালো করে কষাতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। কষানোর সময় ধীরে ধীরে মাংসর থেকে তেলগুলো ছাড়বে। মশলা মাঝে মাঝে একটু জল দিয়ে নেবে, নাহলে কড়াইতে মাংসটা লেগে যেতে পারে, মশলা যেহেতু শুকনো। একটা সময় পরে যখন মনে হবে মাংসটা কষে যাচ্ছে, তখন আলুগুলো ঢেলে দিতে হবে। গ্যাস ভেরি নাইস। হ্যাঁ, এরপরে ভালো করে মশলাটাকে মাখিয়ে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তেল ছাড়ছে আস্তে আস্তে, তোমরা দেখতে পাবে রসালো ধরনের হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ঢাকা ছিল, এরপর ঢাকনাটা খুলে দিতে হবে। মাংস থেকে তেল ছেড়েছে, বুঝতে পারবে। ভালো করে নাড়াতে হবে যাতে মাংসটা কড়াইয়ের সাথে লেগে না যায়। সিদ্ধ না হওয়া পর্যন্ত আবার ঢেকে দিতে হবে। ঢেকে দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে, সময় কম লাগবে। ছেলে ধরা এই যে ছেলে ধরা যাচ্ছে। মাংস কষানো হচ্ছে, তো এটাতে যে জলটা দেওয়া হবে সেটা যদি গরম জল দেওয়া হয় তাহলে আর ভালো হয়, তাই জন্য এটাতে করে গরম জল বসাতে যাচ্ছি গ্যাসে। সো এটাতে আমরা খাবার জল ব্যবহার করি। এটাতে 40 লিটার জল ধরে, স্টিলের, সম্পূর্ণ স্টিলের। এটাতে পুরো জলটা দিতে হবে, অনেকটা জল লাগবে। আপনারা চাইলে বাড়িতে এরকম একটা বানিয়ে নিতে পারেন। শরীরের ক্ষতিকর এই প্লাস্টিকের থেকে স্টিলের জিনিস ব্যবহার করা অনেক উপকারী। জল বসিয়ে দিয়েছি, এটাকে আগুন ধরিয়ে দেব। এটা গরম হতে থাকুক। এদিকে না দিতে হবে না, এদিকে কষানো চলছে, কষানো প্রায় হয়ে গেছে। এখান থেকে চাইলে এক পিস তুলে খাওয়া যাবে, যেটা সবার ইচ্ছা হয়। ওকে, তোমরা চাইলে আসতে পারো, নেমন্তন্ন রইল আমার বাড়িতে, কিন্তু বাড়ির ঠিকানাটা বলা যাবে না। এদিকে জল গরম হয়ে গেছে, এটা নিয়ে যাব এখন। হ্যাঁ, জল ঢেলে দেওয়া হলো। এবার জাল দিতে হবে।
তোমরা যদি ঝোল ঝোল বানাতে চাও তো জলের পরিমাণটা বেশি দেবে, আর যদি কষানো টাইপের রাখতে চাও মানে অল্প ঝোল হবে তাহলে অল্প জল দেবে, পরিমাণ মতো নিজেদের মতো জল দেবে। আর এটা আমার জন্য তুলে রাখা হয়েছে টেস্ট করার জন্য, যার ভাগ কাউকে দেওয়া যাবে না। এখন এখন আগুন দিতে হবে, একদম দাও দাও করে জ্বলবে, সেই আগুনে ফুটবে ঝোলটা আর টেস্ট বাড়বে। এটাই পার্থক্য গ্যাসের সাথে কাঠের উনুনের। এটা দেখতে কত সুন্দর লাগছে, হ্যাঁ টকবক করে ফুটছে। মাংস রান্না হচ্ছে, পরবর্তী আইটেম পটল ভাজা। ওখানে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা চলছে। লবণ একটু কম হয়ে গেছিলো তাই আবার লবণ দেওয়া হলো। তো রান্না কমপ্লিট। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে তারপরে নামাতে হবে। গরম মশলা দেওয়া হচ্ছে, যেটা মাংসের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। চিকেন মশলা। চিকেন মশলা ওকে, কালারটাও সুন্দর এসেছে। এটা আমাদের নিজস্ব হলুদ, নিজেই তৈরি করি এবং নিজেরাই বিক্রি করি, সেটা নিয়ে পরে একদিন বলা যাবে। আজকে চিকেনটাতেই থাক সীমাবদ্ধ। চলো নামিয়ে দেওয়া যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। অবশেষে রান্না কমপ্লিট, এবার খাওয়ার পালা। এখন সমস্ত আইটেম চলে এসছে এবং সার্ভ করা হচ্ছে। ঠিক আছে, এটা আমার ছোট্ট মোনা খেতে বসেছে। ওকে।